বন্ধুরা বলো তো এটা কেমন হতে পারে যদি দেখা যায় কোনো পেশেন্টের হার্ট অথবা কিডনি খারাপ হওয়ায় সেই পেশেন্ট খুব অসুস্থ হয়ে পড়েছেন, অথচ তাকে হার্ট বা কিডনি দান করার জন্য কোনো আগ্রহী লোকের সন্ধান পাওয়া যাচ্ছে না, কিন্তু শূকরের দেহ থেকে হার্ট অথবা কিডনি এনে তার শরীরে লাগিয়ে তাকে সুস্থ করা হলো। বিষয়টা খুব চমৎকার এবং অবিশ্বাস্য মনে হতে পারে, তাই না? হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস হলেও এটাই সত্যি যে এই ধরনের অবিশ্বাস্য আর চমৎকার আইডিয়াগুলোকে বাস্তবে সম্ভব করার জন্যই মানুষ আজকের দিনে এক বিশেষ টেকনোলজির আশ্রয় নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির সাহায্যে মানুষ অনেক অবিশ্বাস্য কাজকে সম্ভব করে ফেলেছে, আর আজও নতুন নতুন অনেক আইডিয়াকে বাস্তব করার জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গবেষণা করছে। ইংরেজি বায়ো শব্দের বাংলা অর্থ হলো জৈব, আর টেকনোলজি শব্দের বাংলা অর্থ হলো প্রযুক্তি। দুটো শব্দ নিয়েই তৈরি হয়েছে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি শব্দটি। এই বায়োটেকনোলজির সাহায্যেই আজকের দিনে জীব বা জীবদেহের কোনো অংশকে টেকনোলজির মাধ্যমে কাজে লাগিয়ে মানুষের জন্য নিত্য নতুন জিনিস তৈরি করা বা পরিষেবা তৈরি করার মাধ্যমে মানব সমাজের কল্যাণ সাধন করা হচ্ছে। মূলত বায়োলজি ভিত্তিক কিছু পিওর সায়েন্স বিষয়ের কিছু বিশেষ নীতি এবং বায়োলজি ভিত্তিক কিছু ইঞ্জিনিয়ারিং বিষয়ের বিশেষ নীতির সমন্বয়ে গড়ে উঠেছে বায়োটেকনোলজি বিষয়টি। সংশ্লিষ্ট পিওর সায়েন্স বিষয়গুলি হলো সেল বায়োলজি, মলিকিউলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স ইত্যাদি। আর ইঞ্জিনিয়ারিং বিষয়গুলি হলো বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনস্ট্রুমেন্টেশন, বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, প্ল্যান্ট বায়োলজি, অ্যানিম্যাল বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি ইত্যাদি। এটি মূলত একটি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, যা সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থেকে একেবারেই আলাদা। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা লোহা-লক্কর কলকবজাকে উপাদান বা র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করে মানুষের কল্যাণ সাধন করি, কিন্তু বায়োটেকনোলজিতে লোহা-লক্কর কলকবজার পরিবর্তে জীবদেহ বা তার অংশকে উপাদান বা র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। মানুষের কল্যাণের জন্য বিভিন্ন ক্ষেত্রে বহুল পরিমাণে বায়োটেকনোলজি প্রয়োগ করা হচ্ছে। যেমন একটি উদাহরণ দিয়ে বোঝাই, বায়োটেকনোলজির সাহায্যে মানুষের জিন শূকরের জিনে প্রবেশ করিয়ে শূকরকে প্রথমে ট্রান্সজেনিক শূকর বানানো হয়। তারপর সেই শূকরের হার্ট বা কিডনি নিয়ে এসে রোগী মানুষের শরীরে বসিয়ে রোগীকে সুস্থ করা হয়। এইভাবে 2022 সালে ডেভিড বেনেট নামের এক 57 বছর বয়সী মার্কিন রোগীর শরীরে সর্বপ্রথম শূকরের হার্ট বসানো হয়। পরে 2024 সালে রিচার্ড স্লেমন, লিজা পিসানো, তুয়ানা লুনি এই 3 জন বিদেশি রোগীর শরীরে শূকরের কিডনি বসানো হয়। এনারা সবাই প্রায় 2 মাস ধরে বেঁচে ছিলেন। এই ঘটনাগুলো রেড বায়োটেকনোলজির অগ্রগতির উল্লেখযোগ্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। 2019 সালে কোভিড-19 ভাইরাস বা করোনা ভাইরাসের আক্রমণে মানুষের শ্বাসতন্ত্রের ক্ষতি হওয়ায় পৃথিবী জুড়ে বহু মানুষ মৃত্যুর কবলে পড়ে। সেই সংকটের সময়ে এই ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করার জন্য তৈরি করা হয় করোনা ভ্যাকসিন, যেগুলো কোভিড-19 ভ্যাকসিন, কোভ্যাক্সিন, কোভোভ্যাক্স ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত ছিল। তাছাড়া এরও অনেক আগে থেকে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ই ভাইরাসের আক্রমণে মানুষের শরীরে লিভার ড্যামেজ, লিভার ফেইলিওর, লিভার ক্যান্সার ইত্যাদির মতো ভয়ঙ্কর রোগ হতো। তাই এই 2 ধরনের ভাইরাসের আক্রমণ ঠেকানোর জন্য মানুষ তৈরি করেছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস ই ভ্যাকসিন। বায়োটেকনোলজি প্রয়োগ করেই এইসব ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়েছে। কৃষিক্ষেত্রে উড়ে বেড়ানো পপি ফ্লাই নামের এক প্রজাতির ছোট আকারের কালো বা সবুজ রঙের পোকার গায়ে পাপায়া রিং স্পট ভাইরাস নামের এক ধরনের ভাইরাস থাকে। যখন ওই পোকা উড়ে এসে পেঁপে গাছের উপর বসে, তখন পাপায়া রিং স্পট ভাইরাস পেঁপে গাছের উপর ছড়িয়ে পড়ে আর পেঁপে গাছকে আক্রমণ করে। এর ফলে পেঁপে গাছের পাতা কুঁকড়ে যায়, পাতার উপর হলুদ দাগ পড়ে, গাছের ফল ছোট হয়, ফলের গায়ে হলুদ রঙের গোলাকার দাগ পড়ে ও ফলের মিষ্টি স্বাদ কমে যায়, আর এর জন্যই পেঁপের বাণিজ্যিক মূল্য কমে যায়। একটি সমীক্ষায় দেখা গেছে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত সময়ে কর্ণাটকের কোপাল ও যাদগির জেলার বিভিন্ন স্থানে এই ভাইরাসের প্রভাবে পেঁপে চাষ 50.5% থেকে 100% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। তামিলনাড়ুর 4 জেলাতেও একই রকম ক্ষতির শিকার হয় পেঁপে চাষিরা। একইভাবে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা যায় পাবনা, রাজশাহী, যশোর, গাজীপুর, নারায়ণগঞ্জ, খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় এই ভাইরাসের জন্য
পেঁপে চাষ কোথাও 12.4%, আবার কোথাও 36.24% ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই ভাইরাসের কোনো প্রতিষেধক ওষুধ আজ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। তাই এরকম ক্ষতির হাত থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা পেঁপে গাছের জিনের পরিবর্তন ঘটিয়ে এমন এক নতুন ধরনের পেঁপে গাছ আবিষ্কার করেছেন, যার নাম দেওয়া হয়েছে রেনবো পাপায়া। এই রেনবো পাপায়া গাছে পাপায়া রিং স্পট ভাইরাস সাধারণত আক্রমণ করে না। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে এই রেনবো পাপায়া ব্যাপকভাবে চাষ হচ্ছে। ভারত বাংলাদেশেও রেনবো প্রজাতির পেঁপে গাছের বাণিজ্যিক চাষ ছড়িয়ে দেওয়ার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন। বায়োটেকনোলজির মাধ্যমে এভাবে রেনবো প্রজাতির যে পেঁপে গাছ তৈরি করা হয়েছে সেটা হলো জেনেটিক্যালি মডিফাইড ফসল। আর এরকমভাবে জিনের পরিবর্তন ঘটিয়ে রেনবো পেঁপের উৎপাদন করাটা গ্রিন বায়োটেকনোলজির অগ্রগতির একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ভারত স্বাধীন হওয়ার আগে উত্তর পাঞ্জাবের শাহিওয়াল গ্রামে জিবু নামের এক প্রজাতির সাধারণ দেশি গরু ছিল। এরা দুধ কম দিত আর স্বাস্থ্যের দিক থেকেও কম হৃষ্টপুষ্ট ছিল। কিন্তু এদের মধ্য থেকে একটু বেশি দুধ দেওয়া এবং বেশি হৃষ্টপুষ্ট গরুগুলোকে আলাদাভাবে বেছে নিয়ে বায়োটেকনোলজির মাধ্যমে পরিবর্তন করে আজকে শাহিওয়াল গরু তৈরি করা হয়েছে, যা দেশি গরুর তুলনায় অনেক বেশি দুধ দিচ্ছে আর দেখতেও খুব হৃষ্টপুষ্ট। এটা হলো রেড বায়োটেকনোলজির অগ্রগতির উল্লেখযোগ্য উদাহরণ। বায়োটেকনোলজির প্রয়োগ ক্ষেত্র অনুযায়ী একে সাধারণত বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। বিজ্ঞানীরা এগুলোকে রংভিত্তিক নামে চিহ্নিত করেছেন, যেমন রেড বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, ব্লু বায়োটেকনোলজি, হোয়াইট বায়োটেকনোলজি, গ্রে বায়োটেকনোলজি, গোল্ডেন বায়োটেকনোলজি ইত্যাদি। চলো এবার এদের এক একটি ফিল্ডের সঙ্গে পরিচিত হওয়া যাক। প্রথমেই আসি মেডিকেল বায়োটেকনোলজি বা রেড বায়োটেকনোলজির কথায়। চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে যে বায়োটেকনোলজির প্রয়োগ করা হয় তাকে রেড বায়োটেকনোলজি বলে। যেমন নতুন ওষুধ আবিষ্কার, ভ্যাকসিন তৈরি, জিন থেরাপি, স্টেম সেল গবেষণা, ডায়াগনস্টিক বিভিন্ন টুল যেমন PCR, ELISA ইত্যাদি তৈরি করা হলো লাল বায়োটেকনোলজির উল্লেখযোগ্য উদাহরণ। এগ্রিকালচারাল বায়োটেকনোলজি বা গ্রিন বায়োটেকনোলজি, কৃষি ও উদ্ভিদ বিজ্ঞানে এই টেকনোলজির ব্যবহারকে গ্রিন বায়োটেকনোলজি বলে। যেমন জেনেটিক্যালি মডিফাইড ফসল বা GMO ফসল উৎপাদন, উচ্চ ফলনশীল, কীটনাশক প্রতিরোধী ও খরা সহনশীল উদ্ভিদ তৈরি করা, টিস্যু কালচার পদ্ধতিতে একাধিক প্রজাতির অনেক বেশি উদ্ভিদ উৎপাদন করা, জৈব সার ও বায়োপেস্টিসাইড তৈরি করা ইত্যাদি গ্রিন বায়োটেকনোলজির উদাহরণ। ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বা হোয়াইট বায়োটেকনোলজি, শিল্পক্ষেত্রে যখন বায়োটেকনোলজি প্রয়োগ করা হয় তখন সেটা হলো হোয়াইট বায়োটেকনোলজি বা ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজির বিভিন্ন উদাহরণ হলো এনজাইম উৎপাদন, ইথানল, বায়োগ্যাস ইত্যাদি বিভিন্ন ধরনের বায়োফুয়েল উৎপাদন, বায়োপ্লাস্টিক উৎপাদন, খাদ্য ও পানীয় শিল্পে ফার্মেন্টেশনের মাধ্যমে দই, অ্যালকোহল, পনির উৎপাদন ইত্যাদি। নীল বায়োটেকনোলজি বা ব্লু বায়োটেকনোলজি, সামুদ্রিক ও জলজ জীববিজ্ঞানের ক্ষেত্রে যে বায়োটেকনোলজি প্রয়োগ করা হয় সেটা হলো ব্লু বায়োটেকনোলজি। যেমন সামুদ্রিক জীব থেকে ওষুধ তৈরি করা, অ্যালগি থেকে বায়োফুয়েল উৎপাদন করা, সমুদ্রের জীব বৈচিত্র্য সংরক্ষণ করা ইত্যাদি হলো এই প্রকার টেকনোলজির উদাহরণ। এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বা গ্রে বায়োটেকনোলজি, পরিবেশ সুরক্ষা ও পুনর্ব্যবহারের ক্ষেত্রে বায়োটেকনোলজি প্রয়োগ করা হলে সেটাকে গ্রে বায়োটেকনোলজি বলে। যেমন বায়োরিমিডিয়েশন বা দূষণ নিয়ন্ত্রণে জীবাণু ব্যবহার করা, বর্জ্য ব্যবস্থাপনা করা, পরিবেশ বান্ধব প্রযুক্তি তৈরি করা ইত্যাদি এই বায়োটেকনোলজির উদাহরণ। এবার আসি সোনালী বায়োটেকনোলজি বা গোল্ডেন বায়োটেকনোলজির কথায়। বায়ো ইনফরমেটিক্স ও ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ করা হলে তাকে গোল্ডেন বায়োটেকনোলজি বলে। যেমন DNA বা প্রোটিন সিকুয়েন্সিং করা, সিলিকো পদ্ধতিতে ড্রাগ ডিজাইনিং করা, জেনোমিক্স ও প্রোটিওমিক্স ডেটাবেস তৈরি করা ইত্যাদি হলো গোল্ডেন বায়োটেকনোলজির উল্লেখযোগ্য উদাহরণ। বলা চলে বর্তমানে বায়োটেকনোলজির বহু রকমের ক্ষেত্র আমাদের চারদিকে ছড়িয়ে পড়েছে, আর এইসব ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে অসংখ্য কাজের সুযোগ। আর সেজন্যই বায়োটেকনোলজির সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্র বিশেষে কাজ করতে চাইলে দরকার হবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার। এইসব শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টর, গবেষণা ক্ষেত্র, কোম্পানি, ইন্ডাস্ট্রির মাধ্যমে নিয়োগ হয়ে বায়োটেকনোলজির বিভিন্ন ক্ষেত্র বিশেষে জব করা যায়। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বায়োটেকনোলজির সঙ্গে যুক্ত এডুকেশনাল কোর্স এবং সংশ্লিষ্ট কলেজ, ইউনিভার্সিটিগুলো আর সেই সঙ্গে বিভিন্ন ধরনের বায়োটেক কোম্পানি, ইন্ডাস্ট্রি ও সরকারি বেসরকারি সেক্টর নিয়ে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। আমাদের চ্যানেলের
পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখাটির উপর টাচ করুন এবং একটু পরে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনের উপর টাচ করে অল নোটিফিকেশনের উপর টাচ করুন।